হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। আজকে সাদা সাদা পড়েছি বলে অবাক হচ্ছেন যে কোথায় যাচ্ছি। আরে আজকের দিনটাই এমন, আমি তাই চাই চারদিকে যেন শান্তি বজায় থাকে। শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। আর সাদা তো শান্তির প্রতীক, আপনারা জানেনই। আর একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, জানেন তো আমাদের বাঙালিদের একটা শাড়িও প্রপার সাদা নেই, কোনো না কোনো কালার তাতে থাকবেই, নয় লাল পাড়, নয় কোনো না কোনো কাজ। আর আফটার অল আমিও বাঙালি, তাই আমার ওই একটাই শাড়ি। আলিয়া ভাট তার কস্টিউম রিপিট করে, আর আমার আম্বানি মন একটা শাড়ি দ্বিতীয়বার পরতে গেলে আমি 10 বার ভাবি। হায় রে কপাল। যাই হোক, রেডি ফেডি একদম হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়ান, চলুন সঙ্গে, আর সময় নষ্ট করবো না, আসুন। সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা। যার রোদ, তিনজনেই তিনটে ছাতা নিয়ে বেরিয়েছি, ঠিক আছে? প্রচণ্ড রোদ ছিল আজকে। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসেছি। ইয়েস, আজকে যা বড় উৎসব। তা কি এটাকে উৎসব বলবো না, তা কি ভোট উৎসব। ফুল আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু এবছর লাইনটা যেন অত্যধিক কম ছিল। প্রতিবার সকালবেলা যাই, এবারে ভাবলাম টিফিন খেয়ে যাই, গিয়ে দেখছি একদম ফাঁকা। তো আমার টাইম সিলেকশনটা আমাদের খুব ভালো হয়েছে। আর যেহেতু আমার সবে বিয়ে হয়েছে বলে আমার এখনও মানে ভোটারের অ্যাড্রেসটা কিন্তু পুরোনো বাড়িরই রয়েছে, তাই বেশ একসাথে ভোট দিতে না, তার প্রতি বছর আমরা একসাথেই বাড়ির লোকেরা সব ভোট দিতে আসি। আপনারা কখন ভোট দেন, সকালে না বিকেলে না দুপুরে, জানাবেন অবশ্যই। আমি তো আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিয়েছি, আপনারা আপনাদেরটা সেরেছেন তো? জলদি করুন। এই সারাদিন কাজবাজ করে একজন সবে আসছে। কি গো, সবে আসছো? কাজটা সারলে? সারলাম। কাজ সারা হয়ে গেছে? তুমি হঠাৎ এই ঘুরে ফোন নিয়ে দাঁড়িয়ে আছো। দেখছি তুমি কখন আসছো না আসছো, দেখতে হবে না? চলো খেয়ে নি আগে, তারপর কিন্তু বেরোবো আমরা। ঠিক আছে, তো ভোট হয়ে গেছে? ইয়েস। তুমি কাজটা সারোনি এখনো? না, কাজ করছিলাম। কি কাজ সারো? তা বলতে পার, আমি কি বলেছি কি কাজ? বলে হ্যাঁ, তো কাজ সেরেই তো এলাম। অশান্তি করে। হাট। এই ভোট বলে আজকে আমাদের বাড়িতে রান্না দেখুন, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, তেল, সঙ্গে হচ্ছে ইলিশ মাছের ওই সর্ষে ইলিশ আর কি। জমে ক্ষীর আমাদের ভোট। খাওয়া দাওয়া সেরে দুজনে বেরিয়ে পড়েছি ফুল। এই তোমাকে অনেকটা গাঙ্গু লাগছে, মানে গাঙ্গুবাই। সত্যি? গাঙ্গুবাইয়ের বোন ভঙ্গুবাই। তাহলে আবার খেতে আমি দেখাই, দেখি। হে গো, চলো 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 চলুন আশেপাশে একটু ঘুরে দেখে আসি কিরকম কি ভোট ফোট চলছে। আবার চুপচুপ করছিস? কি আবার চুপচুপ করছি? ভোটের বাজারে এখন তো আমরা একটু পর্যবেক্ষণ করতে পেরেছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই নদীটা কি ভালো লাগছে এখন। পাতি কথায় চড়তে বেরিয়েছে। উফ, নদীটাকে কি লাগছে দেখেছেন? অসাধারণ যাকে বলে। কোনো সময় এরকম দুপুরবেলা বেরোনো হয় না, প্রচণ্ড রোদ থাকে, আর অফিসেও থাকি, এই সময় তো বেরোই না। কিন্তু এখন দেখলাম যে এই রোদে নদীটাকে লাগছে কি। আর রাস্তাঘাট একদম পুরো ফাঁকা যাকে বলে, বন্ধের মতন অবস্থা। প্রচণ্ড রোদ, তাই বলে মানে ঘরে বসে থাকবে না, ভোট দিয়ে আসুন, তাড়াতাড়ি যান, আর বেশিক্ষণ বাকি নেই। একটু এনজয় করছিলাম পাতি কথা, এইরকম ফাঁকা আমি জীবনে পাই না, তাই নিজেরাই দাঁড়িয়ে সুন্দর দেখুন আমার শহর। আমার পাড়ে ভাঙা এক নদী, আমি নৌকো হতাম যদি। থাক, আর বেশি গাইবো না বাবা। কি? ও সাবাস। আর মনটা ঘোলাটে। কি রে, চলে যাচ্ছি কেন? আয়। ঘোলাটে মনের মেয়ে। ও জানে আমার মন ওই শাড়িটার থেকেও সাদা, ধপধপে সাদা। তবে আজকে ডেমন হারবার কিন্তু একদম পুরোপুরি বন্ধের মতন দেখাচ্ছে, বলো? চারিদিকে ফাঁকা, না ফাঁকা থাকা ভালো। সবাই ভোট দিন, গুরুত্বপূর্ণ কাজটা আগে সারুন। আমি এত ডায়লগ দিচ্ছি আপনাদের, আর এদিকে আমার নিজের ঘরের লোক এখন ভোট দেয়। হালকা পাতলা চড়ে টড়ে এবার আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়িতে, মানে আমার নতুন বাড়িতে, কারণ এবার উনি ভোট দেবেন। তুমি কি ভোট দিয়েছো আজকে? হ্যাঁ, তুমি কি আজকে ভোট দিয়েছো? আমার সঙ্গে গেলে আমি নেল পালিশ পরিয়ে আনবো একটা। যা যা, চিঙ্কি ঘুরে আসছে, ও ভোট দিতে যাবে, যা ঘুরা, তোর ভোট দিয়ে দেবে। দেখে দেখে আমি করেছি, তোকেও দেবে একটা, যা তোকে নেল পালিশ করে দেবে, যা ঘুরা। তো চিংড়ি কিন্তু ভালো দেখতে বেশ। হ্যাঁ, আবার আরো করতে হবে, আরো করতে হবে। এই তো টাটা। ওর ছাওয়ায় গেছে। আচ্ছা,
আপনাদের বাড়িতে কার কটা এরকম ছানাপোনা আছে শুনি, একটু গল্প শুনবো বা ছবি দেখবো, আর অবশ্যই তাদের নামগুলো জানাবেন। আমার এদের নামগুলো জানতে কিন্তু খুব ভালো লাগে। যেমন এর নামটা হচ্ছে চিঙ্কি। ও নেই, ভাবলাম একটুখানি শুয়ে আমি রেস্ট নিই। এসে এখন রেডি শেডি হয়ে ভোট দিতে যাবে, এলে তারপরে একসাথে চা খাওয়া হবে। তবে কিন্তু আজকে চা খাওয়ার একটা দারুণ টপিক আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে ভোট। আরে বাড়ি কে কোথায় ভোট ফোট তো জানতে হবে নাকি? এই আপনারা কিন্তু ভুল করে জানার চেষ্টা করবেন না, ঠিক আছে? আমাদের বাড়িতে এমনি টুকটাক আলোচনা হয়, মজা করছি আর কি। ইতিমধ্যে একজন স্নান করে চলে এসেছে, এখন চুল টুল সেট করছে। আরে ভোট দিতে যাবে বলে কথা, ছেলেটা একটু সাজবে না হালকা করে, ও ফিরলেই চা খাবো। তাহলে আমাদের বড় একটা কাজ শেষ হয়ে গেল। আরে আমরা দেশের সচেতন নাগরিক না? তুমি যে কি সচেতন আমার জানা আছে। সচেতন অবচেতন, তোমার চেতনা নেই। ফালতু বকো না, না ফালতু বকে। যাই হোক, চলুন এবারে বিকেল হয়ে গেছে, চাটা খাওয়া দাওয়া করি, একটু আড্ডা ফাড্ডা মারি। ব্যাস, এ আমাদের চা খাওয়া হচ্ছে। এবারে সবাই ভোট টোট দিয়ে চলে এসছে, আর কেউ বাকি নেই, আমাদের বাড়ির সবাই ভোট দিয়েছে। আচ্ছা, আপনারা সবাই ভোট দিয়েছেন তো? আচ্ছা, আপনাদের কি আজকে ভোট ছিল নাকি আপনাদের আগে ভোট হয়ে গেছে? আপনারা কোথা থেকে দেখছেন আর কোথায় বা আপনাদের মানে কবেই বা আপনাদের ভোটটা হলো, অবশ্যই আমাকে জানাবেন। জানি না আজকের দিনটা আপনাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আজকের দিনটার একটা আলাদা গুরুত্ব থাকা উচিত। ভোট দিয়েছেন তো নাকি? অবশ্যই আমাকে জানাবেন যে ভোট দিয়েছেন কি না, ঠিক আছে? এই যে, আর আমার না এই কালিটা খুব ভালো লাগে, আমি চাই এই কালিটা অনেক দিন থাকুক, কিন্তু আমি জানি না কেন আমাকে একটুখানি দিয়েছে, একদম খুব বাজে, একদম একটু বেশি করে কোথা দেবে। যাই হোক, ভোট 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 কমপ্লিট। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। পরের ভিডিওতে কিন্তু থাকছে পাহাড়ে ওঠার গল্প, কেউ মিস করবেন না, সঙ্গে থাকবেন। টাটা।